হ্যাঁ, কুত্তা হারামি। কি হলো জান, এমন করছো কেন? শয়তান ছেলে, কি হলো বুঝতে পারছিস না? না তো, আমি তো কোথাও কিছু দেখতে পাচ্ছি না। কিছু হয়েছে জান? বাজে ছেলে একটা, আমাকে এভাবে কামড় দিচ্ছিস কেন? আমি কোথায় কামড় দিলাম? কিসব উল্টো পাল্টা বলো জান। কুত্তা হারামি, এইভাবে আমাকে কামড়ে দিয়ে বলছিস কোথায় কামড়ালাম? তোর কখনো ভালো হবে না। তুই আমার কাছে আসলেই শুধু আমাকে কামড়ে দিস। তুই একটা বাজে ছেলে, দুষ্টু ছেলে, তুই কখনো বউ পাবি না। আরে বাবা, এটাকে লাভ বাইট বলে। আর কি বললে? আমি কখনো বউ পাবো না? তাহলে তুমি কে, পাগলিটা? হুম। আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর তুই বলছিস আমি তোর বউ? শুধু বেস্ট ফ্রেন্ড না, এখন বেস্ট ফ্রেন্ড প্লাস বউ। এখন ন্যাকামি না করে কাছে আসো তো, না হলে এবার সত্যি সত্যি কামড়ে নেব। বাজে ছেলে একটা, তুই কামড়ে দিলে আমি কি করবো জানিস? কি করবে তুমি একটু শুনি? আমি আর কি করব, কান্না করে দেব। কুত্তা, তুই আমাকে আর একটা বার যদি কামড়ে দিস না, আমি তোর কাছে আর কখনোই আসবো না। আর একদম তোকে আদর করতে দিব না। ভুলেও তুই আমার কাছে আসবি না, আর আমাকে স্পর্শ করবি না। আমি জানি এটা ছাড়া আর তোমার কোনো মুরদ নেই। পরেরটা পরে দেখা যাবে। আমি এখন অন্য মুডে এসেছি। প্লিজ আমাকে বাধা দিও না। তুই এখন আমাকে কামড়ে দিবি? এখন আমি সেটা ভালো করেই বুঝতে পারছি। তুই একদম আমাকে এখন আদর করতে আসবি না, তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। নিজের বউকে আদর করবো না তো কাকে আদর করব? দেখো জান, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। এখন আমার মাথায় ভূত চেপেছে, তাই প্লিজ আমাকে আটকে দিও না। তুমি বড্ড ফাজিল হয়ে গেছো। আমার কাছে আসলে দুষ্টুমি করা ছাড়া থাকতেই পারো না। আদর করলে সবসময় আমাকে কেমন করে কামড়ে দাও। একদম দুষ্টুমি করা চলবে না, তাহলে কিন্তু আমি বাবার বাড়ি চলে যাব। তখন তুমি থেকো তোমার এই দুষ্টুমি নিয়ে। আমি তোমাকে ভালো না বাসলে, তোমার কাছে না আসলে, তোমাকে স্পষ্ট না করলে তুমি খুব খুশি হও তো? পরে আর কান্নাকাটি করবে না তো? তোমার কাছে আসি আর তোমাকে আগের মতো ভালোবাসে না এসব বলবে না তো? একদম না, তোর মতো কুত্তা থেকে কে আদর চেয়েছে? শয়তান ছেলে, খালি আমাকে ব্যথা দিস। তোর এছাড়া আর কোনো কাজ নেই। তুই শুধু আমাকে কষ্ট দিতে পারিস। তুই একদম আমার কাছে আসবি না। তোর এই বাজে আদর আমার চাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আর করার? আমি তন্নির থেকে ভালোবাসা নিয়ে নেব। কলেজে যে মেয়েটা আমার দিকে সবসময় করে তাকিয়ে থাকে, এই মেয়েটা না আমাকে নাকি প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। এত বেশি পছন্দ করে, আমি যদি ওকে বলি ভালোবাসি, তাহলে ও আমাকে বিয়ে করে নেবে। শুধু তোমার কথাটা ভেবে আমি ওকে কিছুই বলিনি। তুমি কি করবে সেটা ভেবে দেখো। সতীনের সংসার করবে নাকি আমি যা বলবো তাই করবে? অবশ্য তোমার তো কষ্ট লাগে, আর তুমি তো চাও না আমি তোমাকে আদর করি, তাই না? আচ্ছা ঠিক আছে, করবো না। আমি আগেই জানতাম তুই একটা বাজে ছেলে, কিন্তু এখন দেখছি তুই একটা লুচু। ঘরে বউ থাকতে অন্য একটা মেয়ের সাথে লটর পটর প্রেম করিস। তোর মিসবিহেভ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই জন্য তোকে আমি বিয়ে করেছিলাম, এত বেশি ভালোবেসেছিলাম। তুই কলেজে গিয়ে এইসব রঙ্গলীলা চালাস, তাই না? একটা বার শুধু আমাকে কলেজে যেতে দে, তারপর দেখ ওই মেয়ের আমি কি হাল করি। তোর সাথে লটর পটর প্রেম করা, তাই না? কুত্তা হারামি, তোকে আগে খুন করব, তারপর ওই কুত্তিটাকে খুন করব, তারপর তারপর? তারপর আবার কি? তারপর তুমি বিধবা হয়ে যাবে, আর তারপর অন্য একটা বিয়ে করে নেবে, তাই না? আমি তো খুব সেটা ভালো করেই জানি। আমি যদি বুনো ওল হই তাহলে তুমি বাঘা তেঁতুল। কোনো কিছুতেই কম চাও না, আমার পরিষ্কার মনে আছে। বিয়ের আগে তুমি কতগুলো ছেলেকে পিছনে ঘুরিয়েছো নাকে দড়ি দিয়ে, সেটা আমি খুব ভালো করেই জানি। তোমার এলেম আমার জানা আছে। তুমিও আমার থেকে যে কিছু কম যাও না, সেটা আমার জানতে বাকি নেই। তাহলে ভাব আমার কি এক্সপিরিয়েন্স, আমার কি পাওয়ার, যে আমি কতগুলো ছেলেকে তুড়ি মেরে নিজের আঙুলের ইশারায় পেছনে ঘোরাতে পারি। অবশ্য এখনও চাইলে অর্ধশত ছেলেকে লাইনে দাঁড় করিয়ে দিতে পারি। হ্যাঁ, তা তো পারবেই, কারণ তোমার কাজই ছিল বডি শো করে বেড়ানো। শরীর দেখে ফ্যাশন শো করাটা
তোমার অভ্যাস হয়ে গেছিল, তাই না? কুত্তা হারামি, আমি কি তোর মতো নাকি? আজকে এক মেয়ের সাথে তো কালকে ওই মেয়ের সাথে প্রেম করে বেড়াই, তার উপর বলিস বেবি সোনা জানু তোমাকে ছাড়া বাঁচবো না। তোর সম্পর্কে আমি জানি না মনে করেছিস? আমি পাই টু পাই সবটা জানি। তুই রিয়ার সাথে কি করেছিস, প্রিয়ার সাথে কি করেছিস, সাদিয়ার সাথে কি করেছিস, তানিয়ার সাথে কি করেছিস, সেটা এখন ওদের থেকেই জানতে পেরেছি। আর শেষমেশ ওই তন্নি নামের মেয়েটার সাথে কি করেছিস সেটা তো এখন তোর মুখ থেকেই জানতে পারলাম। তুই যে একটা লুচু, একটা লম্পট বাজে ছেলে, তোর কাজই হচ্ছে মেয়েদের পিছনে লাইন ধরে দাঁড় করানো, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। নিজের বেলায় সব সময় 16 আনা আর আমার বেলায় 4 আনা। তুমি করলেই দোষ নয়। আর আমি যদি কারোর সাথে কথা বলি তাতেই তার সাথে প্রেম করা হয়ে গেল। তুমি যাদের কথা বললে আমি তাদের কারোর সাথে রিলেশনে ছিলাম না, শুধু একটু কথা বলেছি তোমাকে জ্বালানোর জন্য। আমি জানতাম তোমাকে সোজা করতে গেলে এই মেয়েগুলোর সাহায্য আমাকে নিতে হবে, তাই তোমাকে দেখিয়ে দেখিয়ে ওদের সাথে কথা বলতাম। আর তুমি কি করতে? আজে বাজে ড্রেস করে কলেজে আসতে, যার জন্য ছেলেরা শরীরের দিকে তোমার সব সময় তাকিয়ে থাকতো। তখন আমার কেমন লাগতো বলো? জানি না তোর কেমন লাগতো। আমি কি তোকে তখন ভালোবাসতাম নাকি যে জানতে পারবো? জানবে কেমন করে? তোমার সেই মুরত নেই। তখন আমার বুকটা ফেটে যেত, মনে হতো কলিজাটাকে ছিঁড়ে যদি দেখাতে পারতাম এখানে কতটুকু ক্ষত তৈরি হয়েছে, তাহলে বুঝতে পারবে কতটা ভালোবাসতাম। আর তখন কি তুমি এখনও আমাকে ভালোবাসো না? যদি তাই হতো এভাবে আমাকে দূরে সরিয়ে দিতে না। নিজের বরের থেকে ভালোবাসা নেওয়ার জন্য থাকে, আর তুমি আমাকে দূরে সরিয়ে দিতে পারলেই বাঁচো। এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছি। আমি কখনো কি বলেছি ভালোবাসি না, তোর থেকে ভালোবাসাটা চাই না? এই কথা তুই বলতে পারলি? সেটা বলে দিতে হয় না। আমি সবসময় দুষ্টুমি করি বলে তুমি আমাকে সবসময় দূরে সরিয়ে দাও। আমি জানি তুমি আমাকে কতটুকু ভালোবাসো। শুধু আমি পাগলামো করেছিলাম বলে, আর তুমি আমাকে হারিয়ে ফেলতে বলেই বিয়েটা করেছো। আর বিয়েটা একদিন করতেই হতো, হয় ভজাকে না হয় হরিকে। তাই শেষ পর্যন্ত যখন দেখলে তোমার হাতে আমি ছাড়া আর ভালো কোনো অপারেশন নেই, তাই আমার কাঁধেই ঝুলে পড়লে, তাই না? আর তোমার মতো একটা গুন্ডি মেয়েকে কে বিয়ে করবে, যে কিনা সবসময় রাগের উপর থাকে? তুমি যে কোনো সময় উল্টো পাল্টা কাজ করে ফেলতে পারো। এমন কোনো ছেলে আছে দেখো যে তোমাকে বিয়ে করতে রাজি হতো? কুত্তা হারামি, তুই এসব কথা বলতে পারলি আমাকে? আমি যদি তোকে ভালোই না বাসতাম তাহলে বিয়ে করতাম বল? আর আমি তোর সাথে সবসময় রাগ দেখাতাম, তাই না? তুই কি ভেবেছিস তোকে বিয়ে না করলে আমাকে অন্য কেউ বিয়ে করতো না? শেষ পর্যন্ত কি না আমি তোর সাথে রাগারাগি করে বিয়েটা করেছি? এসব কথা তুই আমাকে বলতে পারলি? আসলে তুই আমাকে ভালোবাসিস না, তাই না? সেই জন্য এখন এইসব কথা বলছিস। আর না হয় এখন তুই নতুন কাউকে পেয়ে গেছিস, আর আমি পুরনো হয়ে গেছি। তো আমার সাথে এখন মজা নেওয়া হয়ে গেছে, সেই জন্য তুই এমন কথা বলছিস। একদম উল্টোপাল্টা কথা বলবে না। আমি তোমাকে যদি ভালো নাই বাসতাম তাহলে তোমার জন্য একটু পাগলামি করতাম না। তোমাকে ভালোবাসি বলেই এতগুলো দিন নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছিলাম। শেষ পর্যন্ত কি করেছিলাম, নিজেকে শেষ করে দিতে গিয়েছিলাম। এরপরেও যদি বলো আমি তোমাকে ভালোবাসি না, তাহলে আমার ব্যর্থতা তোমাকে কতটুকু ভালোবাসি বোঝাতে পারলাম না। আসলে কি বলো তো, মানুষ সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য দিতে পারে না, আর তুমিও সেটা পারলে না। বিয়ে হওয়ার পরও শুধু আমাকে এটুকু বিশ্বাস করতে পারলে না যে আমি তোমাকে ভালোবাসি, আর এখনও শুধু সন্দেহটাই করে গেলে। ভাবলে আমি তোমার সাথে নাটক করেছি তোমাকে বিয়ে করার জন্য। আমার যদি সেটা করার থাকতো তাহলে অন্য কারোর জন্য করতাম, তোমার জন্য কেন করতে যাব? ঈশান, এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। একদম এইসব কথা বলবে না। আমার থেকে দেখতে আর একটা ভালো মেয়ে তুমি পেতে এই শহরে পেতে না। জন্য আমার প্রতি দুর্বল ছিলে, আমার মায়ে পড়েছিলে। আমি তোমাকে ফ্রেন্ড হিসাবে ভালোবাসতাম, সব সময় কেয়ার করতাম, তোমার খোঁজ খবর নিতাম। তুমি কি করেছো না করেছো সেটা জানার চেষ্টা করতাম। আর তুমি তো একটা বকাটের মতো ঘোরাফেরা করতে, সব সময় কেমন যেন মেয়েদের পেছনে থাকতে। আন্টি আঙ্কেল বলেছিল বলেই আমি তোমার খোঁজ খবর রাখতাম।
আর তাতেই তুমি আমার উপর দুর্বল হয়ে আমাকে ভালোবেসে ফেলেছিলে। আর শেষ পর্যন্ত যখন প্রপোজ করলে, তখন আমি যখন বারণ করে দিই, তখন তুমি পাগলামি করতে শুরু করে দিলে। তাহলে শেষ পর্যন্ত স্বীকার তো করলে যে আমি তোমাকে ভালোবাসি। তাহলে এটুকু বোঝো যে আমি তোমাকে ভালোবেসে কাছে এসেছি, আর তুমি আমাকে ততবারই দূরে সরে দেওয়ার চেষ্টা করো। তখন আমার কেমন লাগে বলো? আর আমি সত্যি কথা বলেছি বলে তোমার মনে হচ্ছে বাড়াবাড়ি করছি। ঠিক আছে, এখন থেকে আর আমি তোমাকে স্পর্শ করব না, আর তোমার কাছেও আসবো না। পরে একদম কান্নাকাটি করতে পারবে না যে আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে আদর করি না। আমি এমনিতেও কে আর আদর করব না, তোমার কাছেও আসবো না। তখন একা কান্না কেঁদেও কোনো লাভ হবে না। মাইন্ড ইট। আরে যাও যাও, তুমি রাগ করে থাকতে পারলে আমিও ঠিক তেমনই থাকতে পারবো। তুমি কি ভেবেছো তোমার আদরটা না পেলে আমি মরে যাব? কখনোই না। না না, তেমনটা হবে কেন? তোমার কখনোই আফসোস হবে না। তোমাকে ভালোবাসার জন্য কতগুলো ছেলে লাইন ধরে দাঁড়িয়ে আছে না? কলেজে গিয়ে বডি শো করলেই ওরা তোমার জন্য দাঁড়িয়ে যাবে। কথাটা বলে শেষ করতে পারলো না, সাথে সাথে রিচা ওকে একটা থাপ্পড় মেরে দিল। ঈশান অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে রইল, তারপর একটা হাসি দিয়ে বলল, তুমি কতটুকু ভালোবাসো আমাকে, সেটা আজকে আমাকে আবার প্রমাণ করে দিলে। ঈশান সেখানে তাকালো না, বেরিয়ে গেল। আর রিচা ভাবতে লাগলো হঠাৎ করে কি একটা কাজ করে ফেললো যার জন্য ঈশান রেগে গেছে। ও এবার কি করবে? নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারেনি। এমনিতেই আমার কাছে আসবি, দেখবো তখন কি করে আমার উপর রাগ করে থাকতে পারিস। তখন একটা কিস করে দিলে এমনিতেই রাগটা ভেঙে যাবে। ঈশান সারাটা দিন আর বাসায় আসলো না, তাই রিচার বেশ টেনশন হচ্ছিল। তারপরে ও রাগ করে ঈশানকে একটাবার কল করলো না। বিষয়টার জন্য ঈশানের মনটা আরো খারাপ হয়ে গেল। ও রাতে বাসায় আসে, তারপর না খেয়ে শুয়ে পড়েন। লিজা ও রাগ করে কোনো কথা বললো না ওর সাথে। পরদিন সকাল হতেই লিজা দেখলো ঈশান ওর পাশে বেলকনিতে দাঁড়িয়ে আছে। দুজনের কাজেই অবাক হচ্ছে, কারণ লিজার ঈশানের বুকে মাথা না রাখলে আর ঘুম আসে না, আর ঈশানও ওকে বুকে না নিলে ঘুমাতে পারে না। কিন্তু ভাবতেই কষ্ট হচ্ছে লিজা একটাবারও ওর রাগটা ভাঙানোর চেষ্টা করেনি। ঈশান অফিসে যাবে, তাই রান্না শেষ হতেই এসে বলতে লাগলো, রান্না হয়ে গেছে, খাবে চলো। রাতে তো কিছুই খেলে না, অফিস যেতে হবে তো। খিদে নেই, আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। তোমার ইচ্ছে থাকলে তুমি খেয়ে নাও, আমার প্রতি এত কেয়ারিং দেখাতে হবে না তোমার। ঈশান কোনো রকমে তৈরি হয়ে অফিসে চলে গেল। লিজা বারবার ওকে গিয়ে যেতে বললো, কিন্তু ঈশান কোনো কথা শুনল না। ঈশান চলে গেল। সারাটা দিন লিজা ওকে একটা কল করলো না, তাই ঈশানও ওর উপরে রাগ করে সারাটা দিন না খেয়ে রইল। সন্ধ্যার দিকে ঈশান কোনো রকমে বাসায় চলে গেল। শরীরটা যেন আর চলতে চাইছিল না, তাই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। তারপর আর কিছু মনে নেই। যখন গ্যাপ ফিরে খেয়াল করে ও বেডের উপরে শুয়ে আছে, আর কেউ একজন ওর একটা হাত ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠছে। এমন কিছু দেখে ঈশান হাতের দিকে তাকাতেই খেয়াল করলো লিজা ওর হাতটা বুকের সাথে জড়িয়ে ধরে রেখে কান্না করছে। ঈশান উঠে বসার চেষ্টা করলেই আব্বু ওকে বসিয়ে দেয়। আব্বু বারবার জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে, কিন্তু ঈশান কিছুই বললো না। শরীরটা খারাপের বাহানা দিয়ে কাটিয়ে দেয়। আব্বু চলে গেল। লিজা কান্না করে দিয়ে বলতে লাগলো, আমার জন্য হয়েছে, আমার জন্যই তুমি আজকে অসুস্থ হয়ে পড়েছো। সব দোষ আমার। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমার সাথে এমন মিসবিহেভ করব না। তুমি দেখো, আমি এখন থেকে তোমার সব কথা শুনবো। তুমি যা বলবে আমি তাই শুনবো। প্লিজ আমাকে মাফ করে দাও। কথাটা বলে ঈশানের হাতে চুপো দিতে লাগলো। ঈশানের কালকের কথাগুলো মনে মনেই বেশ খারাপ লাগছিল, তাই হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তোমার জন্য এসব হতে যাবে কেন? আমি নিজে না খেয়েছিলাম, সেই জন্য অসুস্থ হয়ে গিয়েছিলাম। না করো না, সব ঠিক হয়ে গেছে। সেটা তো আমার জন্যই হয়েছে, আমার উপর রাগ করে থেকেই। আরে না, কারোর উপর রাগ করবো কেন? তোমার উপর রাগ করার কি দরকার? বুঝছো, তুমি এখনো রাগ করে কথা বলছো। প্লিজ জান, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরম ভুল করব না। তুমি যা বলবে আমি তাই শুনবো। লিজা আবেগটাকে কন্ট্রোল করতে পারল না, আর বুকে কান্না করতে লাগলো। ঈশান ওকে এক হাতে বুকে চড়িয়ে আর এক হাত নিয়ে মাথা মুড়িয়ে ঠিক আছে, কান্না করতে হবে না। আমি আর তোমার উপর রাগ করে নেই, এবার ছাড়ো। তুমি আমার উপর এখনো অনেক রেগে আছো। প্লিজ আমাকে মাফ করে দাও। বললাম তো আর কখনো এরকম হবে না। তুমি যখন আমাকে আমার কাছে যা চাইবে আমি তাই দিব। তাও প্লিজ কথা বলো।
আরে বাবা, বললাম তো রাগ করিনি। দেখি, তাকাও আমার দিকে। এত কান্না করতে আছে? তোমাকে না বলেছি তুমি কখনো কান্না করবে না? মুছে দিল, তারপর চুপ করে দিল। লিজা বুঝতে পারলো ওর রাগটা এত সহজে কমবে না, তাই ওদের জ্যান্ত ত্যাগ করে দিল। লিজা পাগলের মতো ঈশান ঠোঁটে কিস করে যাচ্ছে, তাই ও আর থাকতে না পেরে দুই হাতে লিজাকে নিজের কাছে টেনে দিল। একটা সময় লিজা ঈশানকে ছেড়ে দিয়ে ওর বুকে মুখ লুকানো, তাই ঈশান রাগ দেখিয়েছিলে তো, থাকতে পারলে রাগ দেখিয়ে? তুমিও তো রাগ করেছিলে, শুধু শুধু দুজনকে এই কষ্ট পেতে হলো। সব তোমার জন্য হয়েছে। একটু আগে না বললে তোমার জন্য সব হয়েছে, এখন আবার বলছো আমার জন্য সব হয়েছে? তুমি আমাকে কালকে এভাবে কামলে না দিলে আমি কি এসব বলতাম নাকি? সব দোষ আমার না তো। দাঁড়াও। বাজে ছেলে একটা, ফাজিল কোথাকার। তোমার লুচ্চুগিরিটা গেলেও না, তাই না? রাতে একদম আমার কাছে আসবে না, বলে দিলাম। দেখবো সুন্দরী, তোমাকে কে বাঁচায় আমার হাত থেকে। কথাটা বলে মুসকে হাসলো, আর লিজা অল্প দিকে খুশি লাগতে লাগলো। ঈশান ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। আমাদের গল্পটি কেমন লাগলে দয়া করে জানাবেন। আপনাদের ছোট মন্তব্য আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন সকলে। এরকম নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।